العظيم درود شريف পড়েন اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আমাদের মুতাওয়াল্লি সাহেবের আব্বার জন্য জাহাঙ্গীর সাহেব বর্তমান মুতাওয়াল্লি যে আগের যিনি জয়নাল সাহেব উনি না মুতাওয়াল্লি সাহেবের আব্বার জন্য আমি আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই ওনার আব্বার ইন্তেকাল হয়েছে অনেক দিন হয়ে গেছে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন বলেন আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء ولساننا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور يا الله আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও ইয়া আল্লাহ তাফসীরকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ জীবন গুনাহে জর্জরিত কলব গুনাহের ময়লা দ্বারা কালো ইয়া আল্লাহ দিলটাকে তুমি আলোকিত করে দাও ইয়া আল্লাহ গুনাহগুলো থেকে তাওবা করার তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদের আনেওয়ালা জিন্দেগিকে পিছনের জীবনের চেয়ে সুন্দর বানায় দাও ইয়া আল্লাহ আমাদের সামনের জীবনটাকে পিছনের জীবনের চেয়ে সুন্দর বানায় দাও ইয়া আল্লাহ দিন দিন সিজদা বৃদ্ধি করার তৌফিক দিয়ে দাও তাসবিহ তাহলিল বাড়াবার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ যত আমরা কবরের দিকে যাইতেছি ইয়া আল্লাহ তত আমাদের আমল কমতেছে মাওলাই করিম যত আমরা কবরের দিকে যাই তত আমল বাড়াবার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন গতকালকের চেয়ে আজকের চেয়ে আগামীকালকে যেন আমাদের আমলে ইজাফা হয় ইয়া আল্লাহ আমাদের নেকি বৃদ্ধি পায় ইয়া আল্লাহ আমাদের আখলাক সুন্দর হয় ইয়া আকরামাল আকরামিন আমাদের সকলকে তুমি এমন তৌফিক দিয়ে দাও যার বাবা নাই মা নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে প্রত্যেকের কবরে দুয়ার হাদিয়া পৌঁছায় দাও ইয়া আল্লাহ বিশেষভাবে আলাউদ্দিন সাহেবের ওয়াইফ মরহুমার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও ইয়া আল্লাহ যদি কোনো আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে মাওলাই করিম মেয়েরাও তাফসিরে থাকে মার জন্য দোয়া করে সন্তানের উসিলায় নাকি দোয়া কবুল হয় ইয়া আল্লাহ স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয় মাওলাই করিম এতগুলো মুসল্লি নিয়ে দোয়া করতেছি মাওলা কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দিও আমাদের মুতাওয়াল্লি সাহেবের আব্বার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দিও ইয়া আল্লাহ যতজনকে হারাইছি নিজের আত্মীয় স্বজনের মধ্যে দাদা নাই দাদার কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও ইয়া আল্লাহ শ্বশুর আব্বার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও আদব ওয়ালা জিন্দগি দিয়ে দাও আমল ওয়ালা জিন্দগি দিয়ে দাও আখলাক ওয়ালা জিন্দগি দিয়ে দাও ইয়া আল্লাহ জিকিরের আমল বেশি বেশি করার তৌফিক দাও তাকওয়া তাহারাতের পাকিজা জিন্দগি আমাদেরকে নসিব তাকওয়া তাহারাতের পাকিজা জিন্দগি আমাদেরকে নসিব করো ইয়া আল্লাহ মানুষ তো অনেক ভালো মনে করে আমরা প্রত্যেকেই জানি আমাদের দিলের হালত যার যার অবস্থান থেকে শুধরাবার তৌফিক দাও যার যার অবস্থান থেকে শুধরাবার তৌফিক দাও ইয়া আকরামাল আকরামিন সুন্নতের মুহাব্বত কলবের মধ্যে জমায়া দাও আশিকে রাসূল আমাদেরকে বানায়া দাও ইয়া আল্লাহ দেখো না এই মানুষগুলো কে তোমার কাছে কি চাইতেছে কার মনে কি কামনা কি বাসনা কে কি মাকসুদ নিয়ে হাত বাড়াইছে আয় রব্বা প্রত্যেকের চাওয়াগুলো তুমি পূরণ করে দাও সন্তান হারা মায়েরা যারা আছে প্রত্যেকের সন্তানগুলোকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন মুহিব্বিন মুতাআল্লিকিন বদরিন মুশাবিরিন
সকলের হকে দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দাও। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, হুযায়ফাকে সম্পূর্ণ সুস্থতার হায়াত দান করো। আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা মাসায়েব থেকে হেফাজত করো। ইয়া আকরামাল আকরামিন, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নিও। আমাদের প্রত্যেকের স্ত্রী সন্তানের হায়াতে বরকত দাও। বাবা মার হায়াতে, ইজ্জতে, আমলে বরকত দাও। ইয়া আল্লাহ, হালাল রুজি উপার্জনের তৌফিক দিয়ে দাও। অভাবে যারা আছে অভাব মোচন করে দাও। ইয়া আল্লাহ, গোয়ালটেকের প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের মতো বানায় দাও। এলাকার প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের মতো বানায় দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের যৌবন দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই এলাকার থেকে তুমি বেদাত সরায় দাও। ইয়া আল্লাহ, গুনার প্রতি আমাদের দিলে ঘৃণা জন্মায় দাও। গুনার প্রতি আমাদের দিলে ঘৃণা জন্মায় দাও। ইয়া আল্লাহ, গুনাহ আগুন, গুনাহ আগুন, এটা বুঝবার তৌফিক দিয়ে দাও। এই দুনিয়া তো থাকার জায়গা না, কেন এত গুনাহ করি আল্লাহ? যে পরিমাণ তোমার ভালোবাসা হলে, তোমার যে পরিমাণ মহাব্বত হলে গুনাহ থেকে বাঁচতে পারবো, এমন ভালোবাসা আমাদের দিলে দিয়ে দাও আল্লাহ। গোয়ালটেকের প্রত্যেকটা মাকে তুমি খাদিজাতুল কুবরার মতো চরিত্র দিয়ে দাও। আয়েশা ফাতেমার জিন্দেগি দিয়ে দাও। ইয়া আল্লাহ, এমন কোন স্বামী যদি এখানে থাকে স্ত্রীর উপর জুলুম করে, ইয়া আল্লাহ, স্ত্রীর হক আদায় করে না, ইয়া আল্লাহ, স্ত্রীর হক আদায় করবার তৌফিক দিয়ে দাও। ওকে বুঝার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, সে তোমার কাছে ভালো, তোমার পয়গাম্বর বলছেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা স্বামীকে আদর্শ স্বামী বানায় দাও। প্রত্যেকটা স্ত্রীর দিলে স্বামীর প্রতি আজমত, মোহাব্বত দিয়ে দাও। সন্তানগুলোকে বাবা মার ফরমাবরদার বানায় দাও। ইয়া আল্লাহ, বাবা মাকে সন্তানের প্রতি দরদি বানায় দাও। চরিত্রহীনের চরিত্র ভালো করে দাও। মোবাইলের গুনাহ থেকে বাঁচাও, ফেসবুকের গুনাহ থেকে বাঁচাও, ইন্টারনেটের গুনাহ থেকে বাঁচাও, মদ জুয়া থেকে। ইয়া আল্লাহ, লক্ষ লক্ষ যুবক নেশায় নষ্ট হয়ে যাইতেছে। কোটি কোটি যুবক ইয়া আল্লাহ জুয়ার মধ্যে জড়ায় গেছে। অনলাইন জুয়া থেকে সকলকে হেফাজত করো। ইয়া আল্লাহ, যে কোনো জুয়া থেকে সকলকে হেফাজত করো। ইয়া আল্লাহ, জীবনের কোনো দোয়া যদি কবুল না হয়, আজকের দোয়াটা কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, শেষ রাত্রে চোখের পানির নজরানা দেওয়ার তৌফিক দিয়ে দিও। আমাদের প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বানায় দিও। ইয়া আল্লাহ, মাদ্রাসার মাহফিল, আনেওয়ালা মাহফিল কে ভরপুর কামিয়াব করিও আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ, জানি না কোন দিন আজরাইল পাঠাইবা, না জানি কোন দিন মৃত্যুর টিকিট ইস্যু হয়ে যায়। মসজিদের পালকি না জানি কোন দিন ঘরে হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ, মারা যাওয়ার আগে, আজরাইল আমাদের কাছে হাজিরি দেওয়ার আগে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যার জিম্মায় যত ওয়াক্ত নামাজ কাজা আছে আদায় করায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, যাকাত ফরজের জিম্মাদারি থাকা অবস্থায় কবরে নিও না। সোনার মক্কা মদিনা না দেখায় আমাদেরকে কবরে নিও না। ইয়া আল্লাহ, মৃত্যুর আগে একবার হলেও মক্কা মদিনার জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যেদিন আজরাইল পাঠিয়ে দিবা,
ঈমান আমলের মৃত্যু দিও আল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। কবরটাকে আমাদের জন্য প্রশস্ত করে দিও। কবরটাকে আমাদের জন্য প্রশস্ত করে দিও। ইয়া আল্লাহ, কবরের অন্ধকার তুমি দূর করে দিও। ইয়া আল্লাহ, দুনিয়ায় যদি মাঝে মাঝে অন্ধকারে একা থাকি, কোনো ঘরে দম বন্ধ হয়ে আসতে চায়, ইয়া আল্লাহ, কবরের অন্ধকার বাড়িতে কেমনে থাকবো? ইয়া আল্লাহ, সব বিচ্ছু বড় ভয় পাই। সব বিচ্ছুর কাছে তুমি আমাদেরকে ছেড়ে দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিও। ইয়া আল্লাহ, মুনকার নাকিরের সওয়ালগুলোর জবাব সহজ করে দিও। জান্নাতের সাথে কানেকশন করে দিও। ইয়া আল্লাহ, জান্নাতি পোশাক পরায়া দিও, বিছানা বিছায়া দিও, আরামের একটা ঘুম পরায়া দিও। হ্যাঁ রব্বে করিম, ইয়া আল্লাহ, ফুলসেরাত বিজলি নে পার করে দিও। পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, মুহিব্বিনদেরকে সহ ইয়া আল্লাহ জান্নাতের বাদশা বানায় দিও। তোমার কাছে একটা ঘর দিয়ে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি